জুলাই সনদ নিয়ে দফায় দফায় আলোচনা, রাজনৈতিক দলগুলোর ভিন্নমুখী অবস্থান আর সরকারের নীতিগত অনড়তা সবকিছুর বাইরে গিয়ে বিএনপি বেছে নিয়েছে ভিন্ন পথ। সংস্কার প্রশ্নে বাড়াবাড়ি না করে এবার তারা সরাসরি এগোচ্ছে নির্বাচনমুখী কর্মসূচির দিকে। দলটির নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দিনে নির্বাচনী ইশতেহার প্রণয়ন ও প্রার্থী বাছাই প্রক্রিয়াকে অগ্রাধিকার দেবে বিএনপি। এ বিষয়ে গত সোমবার রাতে স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় নেতারা মনে করেন, জুলাই জাতীয় সনদ কিংবা অন্যান্য সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান ইতোমধ্যে স্পষ্ট। এখন আর নতুন কোনো অবস্থান নেওয়ার প্রয়োজন নেই, বরং অপেক্ষা করা উচিত সরকার বা ঐকমত্য কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটির জন্য। এ কারণেই বিএনপির কৌশল হবে দ্রুত মাঠের কর্মসূচি শুরু করে মানুষকে নির্বাচনমুখী করা। স্থায়ী কমিটির এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, বিএনপি আর সংস্কার নিয়ে টানাপোড়েনে যেতে চায় না। ভবিষ্যতে যাতে কোনো আইনি জটিলতা না হয় সেটি দলের প্রধান লক্ষ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে জামায়াতে ইসলামী ও আরও কয়েকটি দল ইতোমধ্যে জুলাই সনদের ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি নেতারা মনে করেছেন, ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হওয়ার আগেই এসব কর্মসূচি ঘোষণা বিভ্রান্তি তৈরি করতে পারে। এজন্য বিএনপি মাঠের কর্মসূচি দিয়েই রাজনৈতিক বার্তা দেওয়ার পক্ষে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এবারে নির্বাচনী ইশতেহার হবে জনগণের প্রত্যাশা নির্ভর। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সব খাতে বাস্তবায়নযোগ্য সংস্কারের অঙ্গীকার থাকবে এতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইতোমধ্যেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি নেতারা মনে করছেন, নির্ধারিত সময়কে সামনে রেখে এখনই মাঠ পর্যায়ে সভা সমাবেশের মাধ্যমে ভোটের হাওয়া তৈরি করা জরুরি। সভায় ইশতেহার প্রণয়নের জন্য খাতভিত্তিক বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টিকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় এসেছে। বিএনপি নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সব মিলিয়ে বিএনপির দৃষ্টি এখন নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি ও ভোটমুখী পরিবেশ তৈরির দিকে।